হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ সুজি ও হাফ কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা পাত্রে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি, ওই সাথে হাফ কাপ পরিমাণে ওটস নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, ওই সাথে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে, ওই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি। এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ শুকনো মতো ডো রেডি করতে হবে। তো সেই জন্য খুব বেশি জল একেবারে দেবো না, অল্প অল্প করে জল দেবো। আর এটাকে প্রথম অবস্থায় একটু শুকনো শুকনো করে মেখে নেব। তারপর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো সেই জন্য খুব কম কম করে জল দিচ্ছি আর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এইভাবে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর চামচটাকে তুলে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে এটাকে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দেবো। তো এটা এখন 5 মিনিটের জন্য রেস্টে থাক। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে। সর্ষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে। তো সেই জন্য এখানে 1 চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। এখানে ঝালটা আমি খুব অল্প ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে লঙ্কা ব্যবহার করতে পারেন। তো দেখুন, এখানে লঙ্কা ও জিরেটাকে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। এরপর এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম। তো একটা ছোটো সাইজের গোটা ক্যাপসিকাম নিয়েছিলাম, সেটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়েছি। ওই সাথে একটা মিডিয়াম সাইজের গাজরকেও পরিষ্কার করে ধুয়ে একটু গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করে নেওয়া গাজরটা দিয়েছি। গাজর ও ক্যাপসিকামটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তো গাজর ও ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো। লবণ ও হলুদটা দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো একটু খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখুন, এটাকে এরপর 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম। তো এটা দেখুন, জল শুকিয়ে গেছে, অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, এবং ক্যাপসিকাম ও গাজর খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে এভাবে একটু আবার নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। তো 1/2 টিস্পুন পরিমাণে চাট মশলার গুঁড়ো দিয়েছি, ওই সাথে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে কসুরি মেথি, প্রায় 1/2 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিলাম। এরপর চাট মশলা ও কসুরি মেথিটা খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। প্রায় 1 মিনিট মতো এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন, এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এটাকে এখন গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবে এটাকে তৈরি করতে পারেন। খুবই ভালো লাগবে খেতে, ভীষণ খাস্তা ও মুচমুচে মতো এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, এটাকে এভাবে কসুরি মেথি ও চাট মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এলাম। তারপর এটাকে নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে আমি যে সুজি ও ওটসের মিশ্রণটা রেডি করেছিলাম, সেটা এখন জল টেনে অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এটাকে একটু হাতে করে মেখে নিচ্ছি। তো এটা এখন একটু শক্ত মনে হচ্ছিলো, সেই জন্য আবারও 2 চা চামচ পরিমাণে জল দেবো। এখানে হাফ কাপ জলের আমার অর্ধেকটা পরিমাণে জল লেগেছে, বাকিটা লাগেনি। তো দেখুন, এরপর আমি এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিচ্ছি। তো দেখুন, এটাকে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন এটা দেখুন খুব ভালো মতো একটা ডো রেডি হয়ে গেছে। এরপর এটাকে এভাবে আবারও খুব ভালো করে একবার হাতে করে মেখে নিলাম। এটাকে এভাবে মেখে নেওয়ার পর হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর হাতে একটু তেল লাগিয়ে নেব। তো হাতে এখন খুব ভালো করে একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর এর থেকে বেশ কয়েকটা ছোটো ছোটো লেচি রেডি করে নিচ্ছি। খুবই ছোটো ছোটো করবো লেচিগুলো, খুব বেশি বড় করব না। এইভাবে ছোটো ছোটো করে লেচিগুলো কেটে আগে রেডি করে নেব, তারপর এগুলোকে একটু গোল গোল করে তৈরি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা করে লেচি নেব, আর হাতের সাহায্যে এইভাবে একটা ছোট্ট বাটির শেপে এটাকে রেডি করে নেব। তো হাতে যদি লেগে যায়, হাতে আপনারা মাঝখানে একটু করে তেল লাগিয়ে নেবেন, তাহলে হাতে লেগে যাবে না। তো দেখুন, এখান থেকে একটা নিয়ে এইভাবে একটু গোল বাটির শেপে এটাকে রেডি করে নিলাম। তো
দেখুন এভাবে এটাকে একটু বাটির শেপে রেডি করে নিয়েছি। তারপর ওই যে সবজির পুরটা রেডি করে রেখেছি, ওই সবজির পুরটা বেশ খানিকটা করে এখানে দিয়ে দেবো। তো একটু ভর্তি করে দিতে হবে, তাহলে টেস্টটা ভালো লাগবে। তো সেজন্য দেখুন একটু ভালো করে চেপে চেপে একটু ভর্তি করে এখানে পুরটা দিয়ে দিলাম। তারপর দুদিকে সাইড থেকে এটাকে উপর থেকে নিয়ে যেয়ে এইভাবে একটু মুখটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন উপর থেকে তুলে এরপর এভাবে দুদিক থেকে খুব ভালো করে এটাকে লক করে নিয়েছি। তারপর হাতে করে আবার একবার এটাকে গোল করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই চটজলদি রেডি হয়ে যায় এবং খুব বেশি উপকরণও লাগে না। তো বন্ধুরা, আজকে রেসিপিটা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন, এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো দেখুন এখানে একটা এভাবে তৈরি করে নিয়েছি, এইভাবে একটু লম্বা লম্বা করে আমি এগুলোকে রেডি করছি। আপনারা চাইলে গোল গোল বা যে কোনো শেপে এটাকে রেডি করতে পারেন। তো দেখুন এখানে একটা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচে আবারও একটা রেডি করে নিচ্ছি, দ্বিতীয় ব্যাচে আবারও একটা এভাবে রেডি করে নিয়েছি, এবং বাকিগুলোকেও একইভাবে সব রেডি করে নেব। তো দেখুন সবগুলো এখন একইভাবে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি, প্রায় 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে একে একে সমস্ত নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন এরপর একেবারে সবগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, যেহেতু ফ্রাই প্যানটা অনেকটাই ছড়ানো আছে তাই একটু এইভাবে সাইড থেকে জায়গা করে নেব। তারপর সবগুলো একই সাথে দিয়ে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে, এইভাবে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করতে করতে হালকা লালচে কালার করে এগুলোকে একটু ভেজে নেব। এগুলো উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে হবে, এবং ভেতরটা পুরে ভর্তি, ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এভাবে নিচের দিকটা 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু ফ্রাই করে নেওয়ার পর এগুলো উল্টে দিচ্ছি। এগুলোতে যেহেতু সুজি দেওয়া আছে সেজন্য খুব বেশি হাই ফ্লেমে এগুলো ভাজবো না, লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে এগুলোকে নাড়াচাড়া করতে করতে একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন চামচ করে এভাবে এগুলোকে সব উল্টে দিচ্ছি। একদিকটা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দেবো, তারপর দুদিকটাই খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন এরপর এভাবে এগুলোকে সব উল্টে রেডি করে নিলাম। আজকের রেসিপিটা আমি খুবই অল্প তেলে রেডি করেছি, আপনারা চাইলে এগুলোকে আরেকটু বেশি পরিমাণে তেল দিয়ে ফ্রাই করতে পারেন। তো দেখুন সবগুলো উল্টে নেওয়ার পর আবারও একদিকটা একটু 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব, তারপর অপর দিকটাও উল্টে নেব। তো দেখুন এইভাবে অপর দিকটা উল্টে নিচ্ছি, দুদিকটাই এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলো এখন একদমই পারফেক্ট মতো রেডি হয়েছে। তো দেখুন এরপর এগুলোকে এভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা বাড়িতে বসে এবার ট্রাই করবেন, এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব, এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এর কালারটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা কালার এসেছে। এরপর একে একে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এরপর এগুলোকে সব একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, তারপর এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন একটা আওয়াজটা আপনাদের রেখে দিচ্ছি, উপর থেকে ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো দেখুন এরপর এগুলোকে কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে মাছ বরাবর এগুলো খুব সহজেই ছেড়ে আসবে, যেহেতু মাছটা জয়েন্ট করা আছে। তো এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। এবং দেখুন খুব বেশি শক্ত হবে না, এগুলো একদমই ঠান্ডা হওয়া পর্যন্ত খুবই ভালো নরম থাকবে। তো বন্ধুরা, আজকে রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন রেসিপি নিয়ে।